আল্লাহ বারাকাতুহু। আজকের মাহফিল আপনারা খুশি না বেজার? আসলে খুশি? মন থেকে খাজা উদযাপন মাহফিল কমিটিকে দোয়া করেন তো? আমরা অনেকে অসুস্থ হয়ে আছি। আমাদের একটা সুখ সংবাদ আছে। আমাদের খাজা উদযাপন মাহফিল কমিটির আমাদের সম্মানিত সিনিয়র সদস্য কুমিল্লা পৌরসভার কাউন্সিলর ঠাকুরপাড়ার সট্টু সাহেব, যিনি আমাদের এই মাহফিলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং শীষ মামা ওনার খেদমত করেছেন, তিনি কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকেই অসুস্থ। আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম ফিরোজ অনেক অসুস্থ। মানিক খন্দকার অসুস্থ, আজকে আসতে পারেনি। যারা অসুস্থ তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে খাজা গরিবে নওয়াজ উদযাপন কমিটির জন্য দোয়া করবেন। চান্দা নেয়নি আপনাদের থেকে? হ্যাঁ, কিন্তু মাহফিলটা তো দরকার। এই উদযাপন কমিটি তার নিজস্ব উদ্যোগে, তাদের নিজস্ব পকেটে, আমাদের ইয়াসিন নুরি সাহেবও কিন্তু দেয়, মাফ নাই। যেহেতু সেক্রেটারি দিতে হয়, আমাদের ওলামায়ে কেরামরা নেয়ও আবার দেয়ও। তো যাই হোক, কথাগুলি এগুলো হলো আপনাদের অবগতর জন্য। আমরা একটা ফান্ডও করেছি ন্যাশনাল ব্যাংকে, আমাদের প্রায় 2 লক্ষ টাকার উপর আমাদের জমা আছে। আমরা চেষ্টা করছি আরও বেশি ফান্ডটা করার জন্য, কিন্তু 19-এর পরে, এই করোনার পর থেকে আমরা ফান্ডটা খুব একটা রাইজ করতে পারিনি। তো আপনাদের কাছে আমি ফরিয়াদ করব, আপনাদের পক্ষে, যাদের পক্ষে সম্ভব, যার কাছেই ভালো লাগে, আমাদের এই দারগাবাড়ির বাসার সাহেব হলো আমাদের ট্রেজারার, কেশিয়ার, তিনি আছেন। আমাদের প্রধান পৃষ্ঠপোষক মাইনুল হাসান লেহিন আছেন, আমি আছি, ইয়াসিন নুরি সাহেব আছেন। আপনাদের যার কাছে ভালো লাগে, আপনাদের যদি মনটা চায় যে আমি প্রতি বছর কিছু কিছু শরিক থাকব, এটা শরিক ইচ্ছাকৃতভাবে আপনারা থাকলে আমরা গ্রহণ করব, কিন্তু আমরা চাইয়া নেব না। আজকে মাহফিল আমরা করছি কোথায়? কোথায়? শাহিন শাহে কুমিল্লা গাজীপুরীর কদমে করতেছি, ঠিক কিনা? সারা পৃথিবীতে তরিকতপন্থী যারা আছে, সুন্নিপন্থী যারা আছেন, সকলেই কিন্তু আজকে খাজা বাবার উরুস মাহফিলের সাথে সম্পৃক্ত থেকে এই মাহফিল উদযাপন করছে। নিশ্চয়ই আপনারা আশা করেন, আমরাও আশা করি খাজা বাবা দেখছেন কারা এখানে আছে। হ্যাঁ খাজা বাবা, তোমার কদমে, গাজীপুরের কদম থেকে আজকের এই মাহফিলকে তুমি সংযুক্ত করে দাও, ঠিক কিনা? আমরা সেটা চাইতে পারি কিনা? খাজা বাবা দিতে পারে কিনা? পারে, অবশ্যই পারে। ইতিমধ্যে অনেক কথা হয়েছে। নুরুল ইসলাম ফারুককে হত্যা করা হয়েছে, তার বিচার হয়নি। বিচার হয়েছে? প্রতিটি রমজান মাস আসলে তিনি সারা পৃথিবীর কোথায়, কোন জায়গায় আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন, নবীরা ঘুমিয়ে আছেন, মাজারগুলি কিভাবে আছেন, সেগুলি তিনি দেখাতেন। দুশমনের রাসূলরা সহ্য হয়নি, গোপনে তাকে মেরে ফেলেছে, মামলা হয়েছে, বিচার এখনো পর্যন্ত হয়নি, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়া তাহেরি কি দোষ করেছে? কি দোষ করেছিস? আহলে সুন্নাত ওয়াল জামাত করে দেখি তার দোষ? ওলি আল্লাহদের গুণগান গায়ে দেখে তার দোষ? তার গাড়ি ভেঙেছে, অসুবিধা নাই, তার বিরুদ্ধে মামলা করেছে কেন? সে কি পুলিশকে মেরেছে? আমরা বলেছি যারা পুলিশকে মেরেছে তাদের বিরুদ্ধে মামলা করো। তার বিরুদ্ধে কেন মামলা হবে? এই মামলা প্রত্যাহার করতে হবে। এগুলো বলার কথা না, দুঃখ থেকে বলি, কষ্ট থেকে বলি। তারা তো সুন্নিয়াতের গানগুলি, তো সুন্নিয়াতের প্রাণ তারা।
সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সুন্নিয়তের মানুষগুলিকে জাগিয়ে তুলছেন। আজকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। কার কাছে এই দুঃখের কথা বলব? আকবরী সাহেব মাজারের কথা বলছেন, মাজার ভাঙার চেষ্টা করা হয়েছে, ভাঙা করা হয়েছে। তারা একটা দোষ দিয়েছেন, কিছু কিছু মাজার আমরা ভেঙেছি, সেখানে গাঁজা খায়। আল্লাহর ওলি কি গাঁজা খায়? যারা গাঁজা খায় তাদের বিরুদ্ধে অ্যাকশন করো, মামলা করো, মাজারে হাত দিবা না। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আকবরী বলেছে ছাগল চুরি করে, ইয়ে চুরি করে। তো চুরি করবা কেন? চাইয়া লইয়া দাও না। বলে আপনার দরবার থেকে আমার একটা মহিষ দেন, একটা গরু দেন, একটা ছাগল দেন। চুরি করো কেন? এটা কি ইসলামের শিক্ষা? বাংলাদেশ এবং ভারতে হিন্দুবাদী জঙ্গি আছে, বাংলাদেশে মুসলিমবাদী জঙ্গি আছে। আমরা কারো দলের পক্ষও না বিপক্ষও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের জঙ্গিরা মুসলমানকে আঘাত করছে, হিন্দুস্তানের হিন্দু জঙ্গিরা মুসলমানকে আঘাত করছে। আজমের শরীফে তোমাদের দেবতা আছে না? মামলা করেছ, আমাদের কিছু করা লাগবে না। আয়না সাগর যখন লোটার মধ্যে ঢুকে যায়, শাহজালাল বাবার আজানে যখন পৃথ্বীরাজের প্রসাদ ভেঙে যায়, জবাব তো খাজা বাবাই দিবে, আমাদের দেওয়া লাগবে না। যদি বেশি এগিয়ে দাও, বাংলার মুসলমান তখন ঘরে বসে থাকবেন। ঠিক কিনা? আমি আর কথা বাড়াচ্ছি না, আমি নিজেও অসুস্থ, আপনাদের দোয়ায় বেঁচে আছি। আমাদের কমিটির প্রতি আবারও আপনাদের কাছে অনুরোধ, যারা আছেন তাদের প্রতি সকলে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, আমরা যেন প্রতি বছর এই মাহফিলটা করতে পারি। আমি যখন মাইক হাতে নেই তখন আমি অসুস্থ, এটা কেন জানি আমার কাছে মনে হয় না, কেন জানি মনে হয় না যে আমি রোগা অসুস্থ, আমি তো কথা বলতে পারছি না। কিন্তু খাজা গরিবে নওয়াজের কদমের খাতিরে, গাজীপুরের কদমের খাতিরে, আমার মুর্শিদ আওলাদ রাসূল বাবার উদ্দিনের কদমের খাতিরে আমার ভয় বেড়ে যায়। ঠিক কিনা? তো ওলি আল্লাহদের প্রেম ছাড়বেন না, যার যার মুর্শিদের কদম ছাড়বেন না, মুর্শিদের কদম ধরে রাখেন। ওই মুর্শিদের কদম ধরে রাখলে আমার রাসূলকে পাবে। ঠিক কিনা? মুর্শিদ আছে তো আমার রাসূল আছে, আমার রাসূল আছে তো খোদা আছে। ঠিক কিনা বাবা? আমাদের সেই প্রেম, সেই ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আমলের ত্রুটি থাকুক, ইমানের মধ্যে যাতে ত্রুটি প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখবেন। এই যে শান একটু গেলেন, ভাল লাগছে না? এটা রুহের খোরাক, আশিকদের রুহের খোরাক। তাদের অন্তঃকরণে এই শানের সাথে সাথে খাজা গরিবে নেওয়াজ যেটা এখানে প্রবেশ করে ফেলেছে। ঠিক কিনা? খাজা গরিবে নেওয়াজ কি এনে নাই? বিশ্বাস আসেনি? গাজীপুরের কাছে হিসাবছে না, এ বলছে না বলে আমি তো তোমার এখানে মেহমান হয়ে আসছি। এখন আমাদের সেবাটাও সেভাবে করতে হবে, বিশ্বাস রাখতে হবে। ওলি আল্লাহরা সারা দেশে সফর করেন, খালি জায়গায় বসে থাকেন না, এটা আল্লাহ ক্ষমতা বাড়িয়েছে। তো যাই হোক, আর বেশি কথা না বলে ওই দুইটা কথাই বললাম, শেষ কথা, যাদের পক্ষে সম্ভব আপনাদের নিজের ইচ্ছায় যদি আমাদের ফান্ডে দেন আমরা গ্রহণ করব, কিন্তু কারোর থেকে আমরা চেয়ে নেব না। এই ফান্ডটা যদি থাকে আমরা করছি এই কারণে, আল্লাহ না করুক আমাদের মৃত্যুর পর আমাদের কমিটি যদি টাকার জন্য দুর্বল যাতে না হয়, এই ফান্ড দিয়ে যেন প্রতি বছর মাহফিল করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আমি আপনাদের কাছে, সকলের কাছে, আমাদের সকলের জন্য দোয়া চাই, আমরা সম্মিলিতভাবে যেন এই মাহফিলটা করতে পারি। আল্লাহ আমাদের সহায় হোক।
যার যার মুর্শিদ আমাদেরকে নেকা করমের অন্তরের মধ্যে রাসূলের প্রেম পয়দা করুক, সেই আহ্বান রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে, এবং যে মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তারা জান্নাতবাসী হোক, তাদের কবরগুলি গুলজার হোক, সেই প্রার্থনা রেখে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। খাজা গরিবে নওয়াজ তোমার দয়া চাই, ওগো মুর্শিদ তোমার দয়া চাই, কাজে পড়ি তোমার দয়া চাই। ওই দয়ার আহ্বানটা কি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।